দিয়া কোথায় গেছ? কিন্তু এমন একটা বাপ, এমন একটা মা, ল্যাম্প দিয়া, হেরিকান দিয়া, টর্চ লাইট দিয়া তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না, যে নাকি মসজিদের সন্তানকে না দেখলে সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা তোরে আসরে দেখলাম না কা, বাবা তোরে জহুরে দেখলাম না কা, জহুরে কই গেলা, আসরে কই গেলা, নামাজ কেন পড়লা না? এমন একটা বুঝানের মানুষ কোথাও নাই, ঠিক না বেঠি? আজকে সবাই শুধু দুনিয়ার দুনিয়া, দুনিয়া বুঝানোর জন্য মানুষের অভাব নাই, আখিরাত বুঝানোর মতন কেউ নাই। এজন্য আমার যুবক ভাই, দুনিয়া বহুত বোঝো, এইবার একটু আখিরাত বোঝো, এইবার একটু মালিককে পাওয়ার তালাশ করো। মেসি আর নেইমারের মতন চুল কাটলা, আর সাকিব খানের মতন স্টাইল কইরা চললা। মুসলমানের নমুনা দুনিয়ার মেসি আর নেইমার না, মুসলমানের মডেল দুনিয়ার নির্লজ্জ বেহায়া হারামখোর লুচ্চা সাকিব খান না। মুসলমানের মডেল হইল মদিনার কামলিওয়ালা নবী, যিনি মদিনার ট্রান্সফার, তিনি, তার থেকে আমরা আলো, মদিনার ট্রান্সফার। আপনার আমার নবী, তিনি হইলেন দ্বীন ইসলামের ট্রান্সফার, তার থেকে আমরা পাওয়ার নিয়ে চলি, তার থেকে, তার অনুযায়ী আমরা দ্বীনের দাওয়াত দেই, তার অনুযায়ী যদি আমরা রাষ্ট্র চালাই। মদিনার ওই পোস্ট অফিস থেকে যেমন আমাদেরকে সাজেশন দেয়, যেমন চলতে বলে, কোরআন নামক আবে হায়াত থেকে, কোরআন নামক ব্যবস্থাপত্র থেকে যদি আপনি আমার জীবন চালাই, আপনার জীবন চালান, তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আর যদি মদিনাওয়ালাকে না মানেন, যুবক মনে রাখবা, দুনিয়ার সব আদর্শ যদি তোমার ঘরে আছে, কিন্তু মদিনাওয়ালার আদর্শ নাই, তুমি জাহান্নামী সারা আর কিছু না, ঠিক কিনা? এরে আমার যুবক ভাই, এই জন্য বলি, দুনিয়ার সব নেতার আদর্শ দেখা শেষ, দুনিয়ার সব দল দেখা শেষ। এইবার আগামীর বাংলাদেশ একটা মাত্র আদর্শ দেখবে, একটা মাত্র দল দেখবে, সেইটা হলো মদিনার আদর্শ, সেইটা হইল মদিনার দল। মদিনার বাক্স নিয়ে যে সামনে আসবে, মদিনার আদর্শ কায়েম করার জন্য যে এই বাংলাদেশে আমাদের সামনে আসবে, আমরা তাকে গ্রহণ করব, ঠিক কিনা? যেই নেতা কর্মী, যেই নেতা নিজে নামাজ পড়ে, কর্মীকে নামাজের কথা বলে, ওই নেতার পিছে আমরা ঘুরব। যেই নেতা সমাবেশের মধ্যে সমাবেশ রাইখা দিয়া আল্লাহু আকবার বইলা কর্মী নিয়া নামাজে দাঁড়াই যায়, ওই নেতার পিছে যদি ঘুরো যুব, মদিনার কামলিওয়ালা নবী খুশি হয়ে যাবে, মরণ হবে, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না, ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাই, এই আমার বুড়া বাবাজিরা, তোমরা একটু বলো, আমার মদিনার নবীর আদর্শের চেয়ে উত্তম আদর্শ কারো আসেনি? যদি বলো হুজুর আছে, আমাকে দেখাইয়া দাও, আমি মদিনাওয়ালা নবীর গান আর গাইব না, মদিনার সুন্নাত আর প্রচার করব না। তুমি যদি কোন নেতার আদর্শ দেখাইতে পারো, তাহলে আমি ওই আদর্শ গ্রহণ করব। কিন্তু এই 52 বছরের ইতিহাসে বাংলাদেশে দেখলাম, আমার মদিনাওয়ালা নবীর আদর্শর সামনে আর কোন আদর্শ নাই, ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই যে পাকিস্তানের তাফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রতি বছর হজে যায়, প্রতি বছর উমরায় যায়, হজে যায়, দূরে থাইকা থাইকা নবীজির রওজাটা জিয়ারত করে, কিন্তু সামনে যাইতে পারে না ভিড়ের কারণে। এইবার মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলে, ও মদিনাওয়ালা নবী, এই গোলাম ওই পাকিস্তান থেকে প্রতি বছর আসে, কিন্তু আফসোসের বিষয়, একটা দিন আপনার রওজার সামনে যাইয়া দাঁড়াইতে পারে না, ভিড়ের কারণে সামনে যাইতে পারি না গো নবী। এই আশেক মনে ব্যথা নিয়ে পাকিস্তানে চলে যায়। এমন মুহূর্তে রওজার থেকে আওয়াজ আসছে, এই আমার আশেক শফি শুইনা নাও, তুমি শুইনা নাও,
যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতের উপর কদম কদম অনুসরণ কইরা, আমি নবীর আদর্শের উপর পায়ে পায়ে কদম কদম অনুসরণ কইরা দুনিয়াতে চলে, ওই ব্যক্তি আমি নবীর রওজা থেকে যতই দূরে হোক, বাস্তবিক পক্ষে ওই ব্যক্তি আমি নবীর রওজার সামনে। জোরে সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি প্রতি বছর হজে যায়, উমরায় যায়, কিন্তু নবীজির আদর্শ মানে না, নবীজির সুন্নাহ মানে না, আমার নবী বলে, ও শফি তুমি শুই না নাও, রওজার ভিতর থেকে আওয়াজ আসতে আছে, শফি তুমি শোনো। যেই ব্যক্তি আমি নবীর আদর্শ মানে না, আমি নবীর সুন্নাত মানে না, ওই ব্যক্তি যদি আমি নবীর রওজার সামনে আয়াত দাঁড়াইয়াও থাকে, তারপরও বাস্তবিক পক্ষে ওই ব্যক্তি আমি নবীর রওজা থেকে অনেক অনেক দূরে। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই ব্যক্তি নবীর আদর্শ মেনে চলে, নবীর সুন্নাত মেনে চলে, ওই ব্যক্তি গরিব হইতে পারে, বাংলাদেশে থাকতে পারে, পাকিস্তান ইন্ডিয়ায় থাকতে পারে, কিন্তু আমার নবীকে অনুসরণ করার কারণে ওই ব্যক্তি আমার নবীর রওজার সামনে। এই জন্য অনুসরণ হবে কে? কাকে অনুসরণ করতে বলেন তো? নবীজিকে। আল্লাহকে? আচ্ছা, কাকে অনুসরণ করবেন, আল্লাহরে না নবীরে? কেটা কোন পক্ষে আছেন, আল্লাহর পক্ষে কি নবীর পক্ষে কি? দেখি, হ্যাঁ, কাকে অনুসরণ করতে হবে বলেন? বলে শোনেন, যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাকে অনুসরণ করা যায় না। কথা কয় না? আল্লাহর দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। আল্লাহ কোন কাপড় পরছে জানেন? আল্লাহর স্ত্রী সন্তান আছে, তাহলে তার অনুসরণ করবেন কেমনে? যার স্ত্রী নাই, সন্তান নাই, জামা নাই, কাপড় নাই, কি আছে কি না আছে এটা আল্লাহই ভালো জানে। আল্লাহরটা ঠিক কিনা? আল্লাহর কিচ্ছু নাই, সন্তান নাই, স্ত্রী নাই, খায় না, দয় না, তাহলে তারে অনুসরণ করা যায় না। কারণ আমি তো খাবো, এখন খাইতে হইলে আমার তো অনুসরণ করতে হইবে, খাওনটা কোন নিয়মে খাবো, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দা বান্দি আমারে তো ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুসরণও করা যায় না, তাহলে কারে অনুসরণ করবি? আমি একটা মডেল পাঠাই দিলাম, আমি একটা নমুনা পাঠাই দিলাম, আমার এই মডেলকে যদি অনুসরণ করস, তাহলে আমাকেই অনুসরণ করা হবে। এই জন্য যে ব্যক্তি নবীকে অনুসরণ করলো, নবীজির জীবন আদর্শ মেনে চললো, সে কাকে মেনে চললো? জোরে কন। আর নবীজিকে যে মানলো, অনুসরণ করলো, আল্লাহ বলে কি? আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আমরা আসছিলাম আল্লাহকে ভালোবাসতে, আল্লাহ বলে কি জানেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কোন? আমরা আসছিলাম আল্লাহকে ভালোবাসতে, আল্লাহ বলে না না, আমার হাবিবকে ভালোবাসো। আমার নবী বলেন, আমাকে ভালোবাসবা কেমনে জানুনি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা জানো আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। আপনার নবীর অনুসরণ অনুকরণ করলে, আপনাকে ভালোবাসলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেব। আমরা ছিলাম আল্লাহকে ভালোবাসতে, আল্লাহ বলে না না, আমাকে না, আমার নবীকে ভালোবাসো। আমি প্রতিনিধি পাঠাইলাম, তাকে ভালোবাসো। তাকে যদি ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়। এবার নবীকে কেমনে অনুসরণ করবেন? মুফাসসিরিন ইকরাম বলে যে অনুসরণ কাকে বলে? একটা উটের ছোট্ট বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চা, এই বাচ্চাটা মা যেদিকে যায় বাচ্চাটাও সেদিকে যায়। মা যখন রাস্তা পার হইয়া ওই সাইডে যায়, বাচ্চাটাও রাস্তা পার হইয়া ওই সাইডে যায়।
কিন্তু বাচ্চাটা দেখে না রিক্সা আছে না অটো আছে, ট্রাক আছে না গাড়ি আছে, এইটা বাচ্চাটার দেখার বিষয় না। বাচ্চাটা মাঝে দিকে গেছে, চোখ বুইজা বাচ্চাটাও ওদিকে দৌড় দেয়। ও মরতেও পারে, বাঁচতেও পারে, ট্রাকের নিচেও পড়তে পারে, কারণ এইটা মহাসড়ক, এখান দিয়া অনেক গাড়ি যায়। কিন্তু বাচ্চার এই কোনো খবর নাই, মাঝে দিকে গেছে, আর ওদিকেই দৌড় দিতে হবে। দুনিয়ার কি ক্ষতি হইল না না হইল এইটা বাচ্চা দেখে না। ঠিক তদ্রুপ ভাবে যারা আমার নবীকে ভালোবাসার দাবি করে, নবীকে যারা মোহাব্বতের দাবি করে, তারাও এমনি এই বাচ্চা যেমন চোখ বুইজা দৌড় দিছে, আপনাকে আমাকেও চোখ বুইজা ইসলামের পিছে দৌড় দিতে হবে, হক্কানি ওলামা ইকরামের পিছনে দৌড় দিতে হবে। ওলামা ইকরাম যেদিকে বলে ওদিকেই যেতে হবে, ইসলাম যেই দিকে যেতে বলে ওই দিকেই যেতে হবে। হয়তো মরণ হবে, নয়তো বেঁচে থাকবো। আমার মা বাবাও যদি আমার বিরুদ্ধে চইলা যায়, আমি আমার নবীকেই মানবো। আমার আত্মীয় স্বজনও যদি আমার বিরুদ্ধে চইলা যায়,